নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলেছেন নারীরা, সাফল্যের স্বাক্ষর রেখেছেন সব জায়গায়। মেট্রো রেলের কাস্টিং ইয়ার্ডে তৈরি হচ্ছে প্রকল্পে ব্যবহার করা স্প্যান। রাত দিন চলছে কাজ, ব্যস্ত সময় পার করছেন প্রকৌশলী শ্রমিকরা। 10 মার্চ পঞ্চম উপজেলা পরিষদের ভোট। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে মাঠে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহীরা। সৎ যোগ্য ব্যক্তিকেই চান ভোটাররা। এবং সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিখোঁজ। উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল। আসসালামু আলাইকুম, শুভ সকাল। স্বাগত জানাচ্ছি আরটিভির সকালের সংবাদে। শুনছিলেন মার্কেন্টাইল ব্যাংক সংবাদ শিরোনাম। পুরো সংবাদে আপনাদের সাথে আছি আমি ফারজানা নিশি। বিস্তারিত সংবাদ। নানা চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলেছেন এদেশের নারীরা। সংসারের দায়িত্ব সামলানোর পাশাপাশি পালন করছেন দেশ রক্ষার দায়িত্ব। সাফল্যের স্বাক্ষর রেখেছেন সব জায়গায়। প্রতিনিধিদের পাঠানো তথ্যচিত্রে তাদেরই কয়েকজনের কথা জানাচ্ছেন নুসরাত জাহান সিনথি। শৈশব, কৈশোর আর বয়সন্ধির মধ্য দিয়ে শুরু হয় নারীর জীবনযুদ্ধ। যুগে যুগে যারা নিজেদের অদম্য সাহস, চেষ্টা, শ্রম দিয়ে নীরব বিপ্লব ঘটিয়েছেন, কেউ বা আবার বন্ধুর পথ পাড়ি দিয়ে পৌঁছেছেন অভীষ্ট লক্ষ্যে। নিজেকে এগিয়ে নেয়ার ভেলায় পিছিয়ে পড়েনি সুদূর পল্লী বালিকা থেকে শুরু করে পাহাড়ের ভাজে ভাজে দুর্গম জীবনযাপন করা নারীরাও। পার্বত্য এলাকায় পিতৃসম্পত্তি থেকে বঞ্চিত হয়েও পুরুষদের পেছনে ফেলে নিজ কর্মস্পৃহায় এগিয়ে যাচ্ছেন তারা। নারীরা সমাজের একটা অবিচ্ছেদ্য অংশ, সেহেতু নারীরা যদি এগিয়ে যায় তখনই দেশ এগিয়ে যাবে। আমি একজন নারী উদ্যোক্তা। সংসারের কাজের ফাঁকে ফাঁকে ঘরে বসে নিজস্ব শিল্প ডিজাইনের ব্লক বাটিকের কাজ শুরু করি এবং হাজার হাজার জনপ্রিয়তা অর্জন করি। যদি আমরা সুযোগ সুবিধা পাই তাহলে আমরা নারীরা আরো ভালোভাবে কাজ করতে পারবো। ব্যবসা বাণিজ্য, প্রশাসনিক দপ্তরের পাশাপাশি নারীরা দাপিয়ে বেড়াচ্ছেন রণাঙ্গনেও। পরিবারের দায়িত্ব সুচারুভাবে পালনের পরও যে তারা দেশ রক্ষার ভারী দায়িত্ব নিজেদের শক্ত কাঁধে নিতে পারেন তার প্রমাণ মেলে 2016 সালে 97 জন নারী সদস্যকে বিজিবিতে অন্তর্ভুক্ত করার মাধ্যমে। পণ্যবাহী ট্রাকগুলো আমরা রেজিস্টারে লিপিবদ্ধ করি এবং নিরাপত্তা তল্লাশি সম্পন্ন করি। আমরা বিজিবিতে অংশগ্রহণের সুযোগ পেয়েছি, এজন্য আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে আন্তরিকভাবে সাধুবাদ জানাই। এত চেষ্টা, এত অবদানের পরও এখনো এদেশে নারীদের এগুতে হয় দুয়ার ভেঙে ভেঙে, তবুও থেমে নেই তাদের পথ চলা। নুসরাত জাহান সিনথি, আরটিভি। ব্যালেন্স ফর বেটার প্রতিপাদ্যে বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। কাজের ক্ষেত্রে প্রথা ভাঙছেন নারীরা। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ দায়িত্ব থেকে শুরু করে ঘর সামলানো সব জায়গায়ই পদচারণা নারীদের। তবে নারীর এ লড়াই প্রতিদিনের। তাই অর্থ সম্পত্তির উপর নিয়ন্ত্রণহীনতা থেকে শুরু করে পারিবারিক সহিংসতার শিকার হওয়া এখনও বাংলাদেশের নারীদের বাস্তবতা। তাই নারী ক্ষমতায়নকে অনেকটাই প্রতীকী বলে মনে করেন মানবাধিকার কর্মী সুলতানা কামাল। আন্তর্জাতিক নারী দিবসে মুক্তা মাহমুদের বিশেষ রিপোর্ট। বছরের শুরুতেই দেশের নারী সমাজের সাফল্যের মুকুটে যোগ হয় আরও একটি পালক। বাংলাদেশ সেনাবাহিনীতে 5 নারী মেজর লেফটেন্যান্ট কর্নেল পদে উন্নীত হন। এদের মধ্যে 47তম বিএমএ লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল সোফিয়া জেরিন তামান্না রহমান, ঢাকা ক্যান্টনমেন্টের 10 সিগন্যাল ব্যাটালিয়নের কমান্ডিং অফিসার এবং 48তম বিএমএ লং কোর্সের লেফটেন্যান্ট কর্নেল ফারহানা আফরিন এখন আর্মি অ্যাভিয়েশন গ্রুপের কমান্ডিং অফিসারের দায়িত্ব পালন করছেন। সেনাবাহিনীর মতো গুরুত্বপূর্ণ বাহিনীতে নিজেদের সাফল্যের জন্য সব কৃতিত্ব দিলেন কঠোর পরিশ্রম ও পেশার প্রতি নিষ্ঠাকে। যখন আমরা ট্রেনিংয়ে গিয়েছি তখন যেই মাইল টেস্টগুলো দিতে হয়েছে, এবং মাইল টেস্টের জন্য তো আমাদেরকে অসীম সময় দেওয়া হয়েছে তা না, দেখা গেছে যে 7 মিনিটের মধ্যে 1 মাইল শেষ করতে হবে বা আমাদেরকে 16 কিলোমিটারও করতে হয়েছে। তো তখন
একটু সেই চ্যালেঞ্জগুলো তো ফেস করতেই হয়েছে। সবাই যার যার যোগ্যতা এখানে কাজ করছে, প্রত্যেকটা ইউনিটে প্রত্যেকটা অফিসারের এক একটা অ্যাপয়েন্টমেন্ট আছে, ওই অনুযায়ী কাজ করছে। আমি কারো কাজ করে দিচ্ছি না বা কেউ আমার কাজ করে দিচ্ছে না, বরং সবার কাজ সম্মিলিতভাবে একটা ভালো কাজ হচ্ছে। ঘরে বাইরে ভারসাম্য রক্ষা যাদের প্রতিদিনের সংগ্রাম, তাদের জীবনী শক্তিও অফুরান বললেন সফল এই দুই নারী। মেয়েদের ক্ষেত্রে যেটা সবচেয়ে বেশি প্রয়োজন সেটা হচ্ছে পরিবারের সাপোর্ট। পাশাপাশি আমরা যেখানে কাজ করব, যে কর্মস্থল, সেখানে যারা আমাদের সাথে কাজ করবেন মানে আমাদের কলিগ, তাদের একটা মানে আন্ডারস্ট্যান্ডিং এবং তাদের সহযোগিতা অনেক বেশি প্রয়োজন। আমি এটা বলবো না যে আমাদের চ্যালেঞ্জ ফেস করা শেষ হয়ে গেছে, চ্যালেঞ্জগুলো থাকবে এবং এগুলো অতিক্রম করেই আমরা সাফল্য অর্জন করতে পারবো বলে আমি মনে করি। প্রশাসন, শিক্ষা, ব্যবসা বাণিজ্য সহ প্রায় সব ক্ষেত্রে নারী নিজের দক্ষতার প্রমাণ দিলেও বিপরীত চিত্র শঙ্কাও জাগায়। কারণ নারীর প্রতি সহিংসতা প্রতিকারে রাষ্ট্র আজও আন্তরিক নয়। তাই নারীদের এমন ক্ষমতায়নকে প্রতীকী বলে মনে করেন এই মানবাধিকার কর্মী। রাষ্ট্রের দায়িত্ব হচ্ছে এটার জন্য কিছু আইন কানুন নির্ধারণ করে দেওয়া, যাতে করে রাষ্ট্র যখনই দেখবে যে কোনো নারীর অধিকার লঙ্ঘিত হয়েছে, তার উপরে কোনো রকম মানবাধিকারের সেটা যারা ঘটিয়েছে তাদেরকে যাতে সেই আইন অনুযায়ী শাস্তি দেওয়া যেতে পারে, সেই জন্য রাষ্ট্র সেই ব্যবস্থাগুলি একদম এমনভাবে করবে যাতে সেটার প্রয়োগটাও সুষ্ঠু হয়। তবে এ সব অর্জনকে সঙ্গী করে বাংলাদেশের নারীরা পুরুষের পাশাপাশি সাফল্যের জয়গান গাইবে সেদিন বেশি দূরে নয় প্রত্যাশা তার। মুক্তা মাহমুদ, RTV, ঢাকা। আন্তর্জাতিক সব মান ঠিক রেখে মেট্রো রেলের কাস্টিং ইয়ার্ডে তৈরি হচ্ছে প্রকল্পটিতে ব্যবহার করা স্প্যান। রাত দিন 24 ঘন্টা 3 শিফটে চলছে কাজ। ব্যস্ত সময় পার করছেন দেশি বিদেশি প্রকৌশলী শ্রমিকরা। মেট্রো রেল নিয়ে জুলহাস কবিরের ধারাবাহিক রিপোর্টের তৃতীয় পর্ব, ছবি তুলেছেন নাজমুল হোসেন সাইমন। মেট্রো রেল আসছে, চলছে মহাকর্মযজ্ঞ। ঢাকাবাসীর স্বপ্নের মেট্রো রেল এখন দৃশ্যমান উত্তরার দিয়াবাড়ি থেকে মিরপুর হয়ে আগারগাঁও পর্যন্ত। ডিসেম্বরে নগরবাসীকে মেট্রো রেলে উঠানোর লক্ষ্য নিয়ে প্রকল্পের প্রথম পর্বে প্রায় 12 কিলোমিটার অংশের কাজ দ্রুত গতিতে চলছে। এজন্য রাত দিন চলছে প্রকল্পের 3 ও 4 নম্বর প্যাকেজের কাজ। বছিলায় মেট্রো রেলের কাস্টিং ইয়ার্ড এখন যেন নির্ঘুম ব্যস্ত কর্মযজ্ঞস্থল। বড় বড় যন্ত্রপাতি, বিশাল স্প্যানের স্তূপ আর হাজার হাজার শ্রমিক প্রকৌশলীর ব্যস্ততা জানান দিচ্ছে মেট্রো রেলের কাজ চলছে। 11টি সেগমেন্ট দিয়ে এক একটি স্প্যান আমরা তৈরি করছি। যত ধরনের সেগমেন্ট কাস্টিং করছি সব এখানে পূর্ণ মান নিয়ন্ত্রণ করে আমরা এখান থেকে কংক্রিটগুলো পাঠাচ্ছি। প্রতিদিন যে পরিমাণ সেগমেন্ট তৈরি করবার কথা আমরা কখনো কখনো তার চেয়ে বেশিও করছি। দিয়াবাড়ির মূল পয়েন্টে নির্মাণ করা হচ্ছে মেট্রো রেলের ডিপো। এরই মধ্যে বেশিরভাগ কাজ শেষ হয়েছে। এখন পিলারের উপর বসছে স্প্যান। স্টেশন নির্মাণে স্টেশনে ইতিমধ্যে পাইলিং সমাপ্ত হয়েছে, তার উপর যে পাইল ক্যাপ এবং পিয়ার নির্মাণের কাজ চলছে। জাপান থেকে ট্রেন আসবে, সেই ট্রেনগুলি প্রথমে কোচ আনলোডিং এরিয়া আনলোড করার পর ওয়ার্কশপ এরিয়া সেগুলিকে অ্যাসেম্বল করা হবে, দেন এগুলিকে টেস্ট রানিং করা হবে। টেস্ট রানিং করার জন্য যে ব্যাড তৈরি করা সেটার কাজ ইতিমধ্যে সমাপ্ত হয়েছে। যানজট নিরসনে সরকারের এ পর্যন্ত নেওয়া সবচেয়ে কার্যকর প্রকল্পটির উপাদানগুলো কেবল দেশেই তৈরি হচ্ছে না, দেশের বাইরেও পুরোদমে চলছে কোচ বানানো সহ অন্যান্য কাজ। প্রি শিপমেন্ট ইন্সপেকশনের জন্য প্রতি মাসে 2টা থেকে 3টা টিম করে বিদেশে যাবে। যেইভাবে ডিজাইন তৈরি করা হয়েছে, যেভাবে স্পেসিফিকেশন তৈরি করা হয়েছে, যেই কোয়ালিটি আমরা চেয়েছি, এগুলি যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে এটা শিপমেন্ট শুরু হয়ে যাবে। যাত্রা শুরুর আগে মেট্রো রেলের সঙ্গে যাত্রীদের পরিচয় করিয়ে দেওয়ার ব্যবস্থাও নেওয়া হয়েছে প্রকল্পের আওতায়। যানজটে নাকাল নগরবাসীকে স্বস্তি দিতে এই মেট্রো রেল প্রকল্পটি সবচেয়ে বড় ভূমিকা পালন করবে। আর এটি যদি নির্ধারিত সময়ের মধ্যে শেষ করা যায় তাহলে এই মেট্রো রেল প্রকল্পটি শেষ করে আরও যে প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে সেগুলোর কাজ শুরু করার দাবি জানিয়েছেন নগরবাসী। তাহলে এই রাজধানী শহর হয়ে উঠবে একদিন মানবিক শহর। জুলহাস কবির, RTV, মেট্রো রেল প্রকল্প এলাকা, দিয়াবাড়ি, ঢাকা। জাতীয় সংসদ নির্বাচনের রেশ কাটতে না কাটতেই আগামী 10 মার্চ অনুষ্ঠিত হচ্ছে ৫ম উপজেলা পরিষদ নির্বাচন। এবারের ভোটে বিএনপি অংশ না নিলেও নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে মাঠে নেমেছেন আওয়ামী লীগ ও দলের বিদ্রোহীরা।
যাচ্ছেন ভোটারদের দ্বারে দ্বারে, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। তবে সৎ যোগ্য ব্যক্তিকে এই পরিষদে চান ভোটাররা। জেলা প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে জানাচ্ছেন মাসুদ মুস্তাহিদ। প্রথম ধাপে উপজেলা পরিষদ নির্বাচনকে ঘিরে ব্যস্ত সময় পার করছে প্রার্থীরা। 10 উপজেলার মধ্যে এবার 9টিতে ভোটযুদ্ধ হবে। ইতিমধ্যে নেত্রকোনা সদর ও কেন্দুয়া উপজেলা পরিষদে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের প্রার্থী বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। আর বিএনপি নির্বাচনে না আসায় মাঠ চাঙ্গা রাখছেন আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থীরা। অর্থবহ করার জন্য নির্বাচনটা প্রতিযোগিতামূলক হওয়ার জন্য আমি স্বতন্ত্র প্রার্থী হয়েছি এবং সবার জন্য যেন সমান অধিকার থাকে আজকের এই সবাই যেন সামনে নির্বাচনটা সুস্থ সুন্দরভাবে হয়, এটাই আমি আশা ব্যক্ত করি। পরিবর্তন চাই এবং সেই পরিবর্তনের লক্ষ্যে আমি কাজ করছি। আমার জয়ের ব্যাপারে আসলে অনেক বেশি আশাবাদী। জামালপুরের বকশীগঞ্জেও জমে উঠেছে উপজেলা পরিষদ নির্বাচন। ভারতীয় সীমান্তবর্তী এই উপজেলায় এবার চেয়ারম্যান পদে 3 জন, ভাইস চেয়ারম্যান পুরুষ পদে 8 জন, মহিলা 3 জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই উপজেলাকে একটি মডেল উপজেলা রূপান্তরিত করে বকশীগঞ্জের মানুষের ভাগ্য উন্নয়নে আমরা ইনশাল্লাহ কাজ করব সবাই মিলে। বকশীগঞ্জের মানুষের পক্ষে দাবি জানিয়ে আসছি, পাশাপাশি রাস্তাঘাট, খেলাধুলার মান উন্নয়ন, শিক্ষা প্রতিষ্ঠান, স্বাস্থ্য হাসপাতাল, সাংস্কৃতিক এবং বিনোদন কেন্দ্রগুলোর উন্নয়নের জন্য কথা বলেছি। যদি বকশীগঞ্জবাসী আমাকে তাদের সুচিন্তিত রায় দেয়, সেক্ষেত্রে আমি এই বকশীগঞ্জকে একটি দুর্নীতিমুক্ত, মাদকমুক্ত নারী উন্নয়ন ফোরাম নিয়ে আমি নারীদের অনেক কাজ করেছি, বাল্য বিবাহ বন্ধ করেছি। নাটোরেও চলছে শেষ সময়ের প্রচারণা। কার ভাগে কত ভোট যাচ্ছে, কে হতে যাচ্ছেন স্থানীয় প্রতিনিধি, সে হিসাব নিয়ে ব্যস্ত প্রার্থীরা। যদিও সিংড়া উপজেলায় নৌকা প্রতীকের অফিস দখল ও পোস্টার ছিঁড়ে ফেলার অভিযোগ উঠেছে। এই জনস্রোতে আতঙ্কিত হয়ে আমার পোস্টার ছেঁড়া এবং বঙ্গবন্ধু শেখ হাসিনা সহ আমার অফিস যেগুলো ছিল 2-1টা অফিস তারা দখল করেছে। একটা অদৃশ্য বড় শক্তির ইন্ধনে এগুলো করছে। তবে ভোটাররা বলছেন সৎ ও যোগ্য প্রার্থীকেই তারা বেছে নেবেন 10 মার্চের ভোট যুদ্ধে। মাসুদ মুস্তাহিদ, RTV। ঢাকা সদরঘাটে একটি লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিখোঁজ রয়েছেন। এছাড়া লঞ্চটির পাখার আঘাতে 2 পা বিচ্ছিন্ন হওয়া পরিবারের অপর এক সদস্যকে পঙ্গু হাসপাতালে পাঠানো হয়েছে। নিখোঁজদের উদ্ধারে চেষ্টা চালিয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের ডুবুরি, নৌবাহিনীর ডুবুরি, পুলিশ ও BIWT এর সদস্যরা। প্রত্যক্ষদর্শীরা জানান নৌকাটি সদরঘাটের কাছাকাছি পৌঁছলে সুরভি 7 নামের একটি লঞ্চ নৌকাটিকে ধাক্কা দেয়। এ সময় লঞ্চের পেছনে থাকা পাখার আঘাতে শাহজালালের 2 পা বিচ্ছিন্ন হয়ে যায় এবং নৌকাটি ডুবে যায়। পাশেই থাকা নৌপুলিশের একটি টহল টিম শাহজালালকে উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাকে পঙ্গু হাসপাতালে পাঠাতে পারলেও অন্যরা সবাই পানিতে তলিয়ে যায়। নিখোঁজ হওয়া পরিবারটির লঞ্চে করে শরীয়তপুর যাওয়ার কথা ছিল। বলা হয়েছে লঞ্চটা টাবের করুন, লঞ্চটা পিছনে নৌকা আছে, যাত্রীবাহী নৌকা আছে, আপনার লঞ্চটা টাবের করুন, লঞ্চটা টাবের হয় নাই, লঞ্চটা ব্যাক গেড়ে চলে যাওয়ার কারণে নৌকার অ্যাক্সিডেন্ট হয়েছে, না হলে নৌকার অ্যাক্সিডেন্ট হতো না। আমাদের সংগ্রাম চলবেই চলবে, জনতার সংগ্রাম চলবে, জনতার সংগ্রাম চলবে। অগ্নিঝরা মার্চের খবর। 7 মার্চের ভাষণের বিরোধিতাকারীরা সম্পূর্ণভাবে আস্তাকুঁড়ে নিক্ষিপ্ত হবে বলে মন্তব্য করলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পাকিস্তানি ভাবধারায় উদ্বুদ্ধ হয়ে জিয়াউর রহমান 7 মার্চের ভাষণ নিষিদ্ধ করেছিল বলেও অভিযোগ করেন তিনি। বলেন, এই ভাষণ আদর্শবান ও দেশপ্রেমিক হওয়ার অনুপ্রেরণা। বৃহস্পতিবার সন্ধ্যায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে 7 মার্চের আলোচনায় এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আরও জানাচ্ছেন রুহুল আমিন তুহিন। ঐতিহাসিক 7 মার্চ উপলক্ষে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে আওয়ামী লীগের আলোচনা সভা, যাতে সভাপতিত্ব করেন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। 7 মার্চের স্মৃতিচারণ করে বলেন, ভাষণটি জনগণের প্রত্যাশা পূরণ করেছিল। ভাষণের নেপথ্যে মা ফজিলাতুন্নেসার অবদান তুলে ধরেন প্রধানমন্ত্রী। যে কোনো একটা সময় যখন একটা সিদ্ধান্তের সময় আসে বা কোনো একটা কাজের সময়, আমার মার অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতেন। মা শুধু বললেন যে তোমার কারো কথা শোনার দরকার নেই, তোমার মনে যে কথা আসবে তুমি তোমার মন থেকে ঠিক সেই কথা বলবা, সেটাই এদেশের মানুষের জন্য সব থেকে সত্য হিসেবে
প্রতিভাত হবে। ইতিহাস কখনো মুছে ফেলা যায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী অভিযোগ করেন পাকিস্তানের মন জয় করতেই ভাষণটি নিষিদ্ধ করেছিল জিয়াউর রহমান। পাকিস্তানি হানাদার বাহিনীর পছন্দের ছিল না বলেই জিয়াউর রহমান এই ভাষণ নিষিদ্ধ করে দিয়েছিল, আর সেটাই অনুসরণ করে গেছে একের পর এক মিলিটারি ডিক্টেটর যারা এসেছিল। কিন্তু বাস্তবতা হলো সত্যকে কখনো কেউ অস্বীকার করে মুছে ফেলতে পারে না। আর যারা একসময় এটাকে নিষিদ্ধ করেছিল তারা যেমন আজকে ধীরে ধীরে আস্তাকুরের দিকে যাচ্ছে, তারা আস্তাকুরেই চলে যাবে আর নিঃশেষ হয়ে যাবে। এর আগে বৃহস্পতিবার সকালে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ধানমন্ডি ৩২ নম্বর সড়কে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা জানান। প্রথমে প্রধানমন্ত্রী হিসেবে ও পরে আওয়ামী লীগের প্রধান হিসেবে দলের সিনিয়র নেতাকর্মীদের নিয়ে শ্রদ্ধার্ঘ্য অর্পণ করেন। প্রধানমন্ত্রী শ্রদ্ধা নিবেদনের পর বিভিন্ন সহযোগী সংগঠনের নেতাকর্মীরা শ্রদ্ধা জানান। রুহুল আমিন তুহিন, RTV, ঢাকা। ৭১-এর ৮ মার্চ সকালে বঙ্গবন্ধুর ভাষণ প্রচারের মধ্য দিয়ে শুরু হয় ঢাকা বেতারের কার্যক্রম। পূর্ব পাকিস্তানের সব জাতীয় দৈনিকের প্রথম পাতা জুড়ে ছিল বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের খবর। এদিন এক বিদেশি টেলিভিশনে দেওয়া সাক্ষাৎকারে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বলেন, পাক জান্তাদের কোনো ষড়যন্ত্র মেনে নেওয়া হবে না। অন্যদিকে রাওয়ালপিন্ডিতে ৮ ঊর্ধ্বতন সামরিক কর্মকর্তার সঙ্গে রুদ্ধদ্বার বৈঠক করেন জুলফিকার আলী ভুট্টো। ঢাকা সহ দেশের ৫৮টি জায়গায় মুজিবের অনুসারীরা অস্ত্র প্রশিক্ষণ নিচ্ছে, পাক গোয়েন্দারা রাওয়ালপিন্ডিতে এমন বার্তা পাঠায়। ৭১-এর এদিন থেকে বঙ্গবন্ধুর নির্দেশে কর্মবিরতির ঘোষণা দেয় সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের কর্মচারীরা। ৮ মার্চ বেতার ও টেলিভিশনে পাকিস্তানে জাতীয় সঙ্গীত প্রচার বন্ধ করে দেওয়া হয়। সংবাদ শেষ করব সপ্তাহের নিয়মিত আয়োজন বিস্ময়ের বিশ্ব দিয়ে। বানরের বাদরামির কথা সবাই জানে, কিন্তু তাই বলে বানরের স্পা, তাও আবার কনকনে ঠান্ডায় গরম পানিতে। শুনতে অবাক লাগলেও জাপানের উত্তরাঞ্চলের নাগানোয় স্নো বা তুষার বানরেরা এমন স্পাই করে। এতে নাকি মানুষের মতো বানরদেরও ক্লান্তি দূর হয়। এ নিয়ে গবেষণাও করছেন জাপানি বন্যপ্রাণী বিশেষজ্ঞরা। বিস্ময়ের বিশ্বে আজ থাকছে বানরের স্পার কথা, জানাচ্ছেন শামীমা নাসরিন। কুয়াশাচ্ছন্ন কনকনে ঠান্ডায় গরম পানিতে শরীর শিথিল করছে বানরের দল। প্রশান্তিতে কারো চোখ বোজা, কেউ একদম চুপ, কেউ ব্যস্ত মাসাজে, কেউ বা খুনসুটিতে, কেউ খেলছে আপন মনে। নৈসর্গিক প্রকৃতিতে স্পায় মেতেছে লালমুখ বানরেরা। জাপানের উত্তরাঞ্চলের খারাপ পর্বত আর ভয়ঙ্কর শীতল নানাগোয়ে মেলে স্নো মাঙ্কি বা তুষার বানরদের দেখা। ডিসেম্বর থেকে মার্চের তীব্র ঠান্ডায় ইয়ামানোচি নদীর উষ্ণ প্রস্রবণে ওম নিতে আসে শত শত বানর। ভালো আচরণের জন্য নানাগোর অন্যতম আকর্ষণ চকচকে রোমশ বানরগুলো। এদের সান্নিধ্য পেতে সোজিনেৎসু কোগেন ন্যাশনাল পার্কে গড়ে উঠেছে জিগোকুদানি মাঙ্কি পার্ক। You get bathing monkeys. 2 কিলোমিটারের ঘন জঙ্গল, বরফ আচ্ছাদিত খাড়া সরু পথ মারিয়ে পেতে হয় বানরদের দেখা। দর্শনের সবচেয়ে ভালো সময় জানুয়ারি থেকে ফেব্রুয়ারি। তাদের কীর্তিকলাপে মুগ্ধ হন ছেলে বুড়ো সবাই। শামীমা নাসরিন, RTV। দর্শক, সকালের সংবাদ শেষ করার আগে মার্কেন্টাইল ব্যাংক শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরও একবার। নানা আয়োজনে পালিত হচ্ছে আন্তর্জাতিক নারী দিবস। চড়াই উতরাই পেরিয়ে এগিয়ে চলেছেন নারীরা, সাফল্যের স্বাক্ষর রেখেছেন সব জায়গায়। মেট্রো রেলের কাস্টিং ইয়ার্ডে তৈরি হচ্ছে প্রকল্পে ব্যবহার করা স্প্যান। রাত দিন চলছে কাজ, ব্যস্ত সময় পার করছেন প্রকৌশলী শ্রমিকরা। 10 মার্চ পঞ্চম উপজেলা পরিষদের ভোট। নির্বাচনকে অংশগ্রহণমূলক করতে মাঠে আওয়ামী লীগ ও দলের বিদ্রোহীরা। সৎ যোগ্য ব্যক্তিকেই চান ভোটাররা। এবং সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবে একই পরিবারের 6 জন নিখোঁজ। উদ্ধারে ফায়ার সার্ভিস ও নৌবাহিনীর ডুবুরি দল।
সকালের সংবাদ এ পর্যন্তই। আরটিভির সবশেষ সংবাদ জানতে যে কোনো মোবাইল ফোন থেকে 24141 নম্বরে ডায়াল করুন। আর মোবাইল ফোনে সংবাদ দেখতে অ্যাপ স্টোর, গুগল প্লে বা উইন্ডোজ স্টোর থেকে ডাউনলোড করুন আরটিভি অ্যাপস। এছাড়াও তাৎক্ষণিক ও বিনোদন সংবাদ জানতে বিশ্বের যে কোনো প্রান্ত থেকে ভিজিট করুন facebook.com/rtvonline এবং youtube.com/rtvdigitals। সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।